পেটের জন্য কিছু নয়, কিন্তু রাস্তাঘাট না যদি আমাদের ভালো হয়, কত লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, উপযুক্ত রাস্তা নয়, ঠিক ঠিক একদম বিশাল খারাপ, বিশাল বিশাল। হ্যাঁ তাই না, ঘটেছে এমন ঘটনা ঘটেছে? আচ্ছা, বাবুর বাঁধের দিকে এ পাশ দিয়ে যাচ্ছিল, আর এইটাই তো হচ্ছে আপনার একমাত্র লাইফ লাইন বলতে গেলে ঘাটাল যাওয়ার। আর মেয়েদের যে শরীর ঠিক। খারাপ হচ্ছে, সেই একদম অসুবিধা হচ্ছে খুবই। ব্লিডিং হয়েই যাচ্ছে, ও। বন্ধ হয়নি যখন হবে। আপনার নামটা একটু বলে দিন। মায়া রানী সাদরা, এখানেই তো বাড়ি? এখানেই বাড়ি, এই তো সামনে। হ্যাঁ হ্যাঁ, রাস্তা চাই, রাস্তা দরকার। যত তাড়াতাড়ি দেবে আমাদের খুবই উপকার হবে। স্যাংশন হয়ে গেছিল টেন্ডারটা, কেন জানি না, পুজোর পর থেকে কোনো তো কাজ দেখতে পাচ্ছি না। খুব অসুবিধা হচ্ছে, মানে সত্যি পেশেন্ট তাই। নিয়ে যেতে এত খুব অসুবিধা হচ্ছে। আর নিজেদেরই তো শরীর খারাপ সত্যি একদম তাই। হলে আর বন্ধ সমস্যা খুব হচ্ছে। অসুবিধা হুম। হচ্ছে। অনেক পড়ে গেলে বাঁচার আশা থাকবে না। হ্যাঁ, পড়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। সামনে ছোট হাতিটি আসছে, আর এই রাস্তা দিয়ে গেলে সত্যিকারেরই ভূত হয়ে যেতে হবে। খুব খারাপ রাস্তা। ও, এই দেখুন কিভাবে গাড়িটি এগিয়ে যাচ্ছে রত্নেশ্বর বাটির দিকে। প্রিয় বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষা পোলেতে। এই মুহূর্তে রয়েছি কপাটিয়া পোলের সামনে, আর বুঝতেই পারছেন তার মানে ব্লগটা হতে চলেছে আঞ্চলিক উন্নয়ন সম্পর্কিত এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে। রুরাল অঞ্চলের মানে গ্রামীণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা কেমন সেটা নিয়ে তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য অবশ্যই কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। বন্ধুরা, এই জায়গাটা আশা করি চিনতে পারছেন, এটা মনোহরপুর বাজার এবং সামনেই রয়েছে আশ্রম। আর এই দেখতে পাচ্ছেন কি রাস্তার অবস্থা, পুরো পিচটা উঠে গেছে। ঘাটাল থেকে রানীচক যাওয়ার রাস্তা, আর কপাটিয়া পোলের সামনে দাঁড়িয়ে আছি। এই রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ। মনোহরপুর 1 এবং মনোহরপুর 2 অঞ্চলের বিস্তীর্ণ মানুষের যাতায়াতটা এই রাস্তা ধরেই হয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী জেলা হুগলির খানাকুল 1 ও খানাকুল 2 ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের মানুষও কিন্তু যাতায়াত করে এই রাস্তার উপর দিয়ে। ঘাটালের সঙ্গে যোগাযোগটা স্থাপিত হয়। আজ এতদিন বাদে এসেও, প্রায় 2.5 মাস পরে এসেও এতটুকু কিন্তু এই যে রাস্তার যে অবস্থা ছিল, এতটুকু কিন্তু তার চিত্রটা বদলায়নি। প্রতি মুহূর্তে মানুষকে কিন্তু ঝুঁকি নিয়ে এভাবেই চলাচল করতে হচ্ছে। তো চেষ্টা করছি তুলে ধরার আপনাদেরই অঞ্চল। এই মুহূর্তে রত্নেশ্বর বাটি মারতলাতে রয়েছি। এটা একটা বলতে পারেন যে একটা ট্রান্সপোর্টের নোড, এই হাই স্কুল। আর এপাশ দিয়ে চলে যাচ্ছে আপনার কিছুটা দূরে গেলেই আমাদের মনোহরপুর পড়ে যাবে। রাস্তার তো একবারে অবস্থা কি আপনাদেরকে দেখাচ্ছি, তুলে ধরছি। আর এই দিকে চলে যাচ্ছে আপনার সোজাসুজি কপাটিয়া পোল হয়ে ঘাটাল। রাস্তার অবস্থা না বর্ণনা করাই ভালো বন্ধুরা। আর এই দিকে চলে যাচ্ছে, এপাশে কিছুটা গেলে আবার দুটো রাস্তা, একদিকে চলে যাচ্ছে আপনার শ্যামসুন্দরপুর, আর সোজা যে রাস্তাটা সেটা আপনার চলে যাচ্ছে হরিশপুর হয়ে হরিশপুর বন্দর খেয়াঘাট। তো এই জায়গাটার উপর দিয়ে দুটি জেলার মানুষ কিন্তু প্রায় যাতায়াত করে, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর। আর চারপাশে আপনি যে পাশে যাবেন একদম রাস্তা নিয়ে না বলাই ভালো। দীর্ঘদিন ধরে কিন্তু একেবারেই রাস্তাগুলো কোনো সংস্কার হয়নি, কোনো ধরনের রাস্তা নিয়ে কিন্তু মানে জনগণেরই সমস্যা, বাদবাকি কারো মনে হয় মাথা ব্যথা নাই, কেন জানি না। আমি কথা বলারও চেষ্টা করব। দাদা তো এখানেই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, রাস্তা নিয়ে দু একটা কথা বলুন না। রাস্তা তো বিগত 5-6 বছর ধরে খারাপ আছে। কোনো একটা রাস্তা বাগানো হচ্ছে না। একটা রাস্তা বাগানোর টেন্ডার পাস হয়েছিল এই হ্যাঁ। আমাদের কালীতলা থেকে, আচ্ছা, সামনে হ্যাঁ কালীতলা থেকে পর্যন্ত। শ্যামসুন্দরপুর ওটা হচ্ছে। তো এটা হয়েছে 16 লাখ টাকা স্যাংশন হয়েছিল। আচ্ছা, 16 লাখ টাকা 16টা ছোট ছোট প্যাচ রিপেয়ার হয়েছে। প্যাচ রিপেয়ার হ্যাঁ, হয়েছে। মানে কিছুটা ধরুন কোনটা 2 ফুট 3 ফুট। ও আচ্ছা, তার মানে অনেক জায়গায় এখনো খারাপই রয়েছে বলতে। পুরোটা খারাপই আছে। আমরাও শুনেছিলাম দুর্গাপূজার আগে, আবার বলছি দুর্গাপূজার আগে এই যে রাস্তাটা চলে গেছে, মানে আমাদের এটা হচ্ছে রত্নেশ্বর বাড়ি থেকে কপাটিয়া পোল পর্যন্ত, এরও টেন্ডার নাকি পাস হয়ে গেছিল, কিছু কোনো কাজই হয়নি। মানে আজকে নতুন বছর শুধু পড়ে গেল না, জানুয়ারি মাস শেষ হতে চললো। সব রাস্তাগুলো টাকা স্যাংশন হয়েছিল, কিন্তু কোনো অজ্ঞাত কারণে আবার কোনো আচ্ছা কোন কাজ হয়েছিল কিন্তু পুরো কাজ হয় না। আচ্ছা, সেটাও প্রচন্ড খারাপ। এবার এটা দীর্ঘদিন ধরে হয়ে রয়েছে। রাস্তার বারোটা একদম মানে রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। মনোহরপুর ডিহির মারো শীতলা মন্দির, তার সামনে এই পিজি রাস্তার অবস্থাটা একবার দেখুন। তো আপনি তো গাড়ি চালিয়ে আসছেন মনোহরপুর থেকে নাকি? অভিজ্ঞতা কেমন? রাস্তার যা হাল কি বলবো, কত বছর ধরে হয়ে আছে?
হয়ে গেল 4-5 4-5 বছর ধরে এই অবস্থায় পুরো একদম রাস্তাটা তো এখানে বসেও গেছে দেখতে পাচ্ছি। শুধু হ্যাঁ হ্যাঁ উপযুক্ত রাস্তা নয়, ঠিক ঠিক একদম। বিশাল খারাপ, বিশাল বিশাল। আমরা কয়েক বছর আর ধরে accident করেছি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? এটা রত্নেশ্বর। এটা রদ্রেশ্বর বাড়ি চলে এলাম না? পুরো রাস্তাটার বেহাল অবস্থা। হ্যাঁ কি বলছেন? শরীর খারাপ হয়ে যাচ্ছে রাস্তা আর বর্ষাকালেতে বন্ধুরা যেটা বলার, এপাশে এসেছিলাম এবং কভার করেছিলাম এই সমস্ত অঞ্চল নিকাশি জলেতে ডুবে গেছিল, তাই তো? হ্যাঁ, তখন একদম সেই আঁটু সমান জল পেরিয়ে এই সমস্ত জায়গার ভিডিও করেছিলাম, আপনারা দেখেছিলেন। আর এখন দেখতে পাচ্ছেন বর্ষাকাল তো নয়, একদম শীতকাল শেষ হতে চললো। এত রাস্তা খারাপ, মানে কি কি বলবো, অবর্ণনীয়। তোমাদেরও তো এখানেই বাড়ি তো? এখানেই বাড়ি। দাদা রাস্তার কি অবস্থা, কি কি খবর? রাস্তা তো যা আছে মানে খারাপ, হুম বা ভালো হলে আমাদের চাই রাস্তা উন্নত হোক। আচ্ছা, শ্মশান কালী মন্দিরের সামনে রয়েছি। আর দেখুন এটা চেনা যাচ্ছে কিনা, ঘাটাল ব্লকেরই খুব গুরুত্বপূর্ণ রাস্তা। কপাটিয়া পোল থেকে আপনার কিছুটা দূরে রয়েছে রদ্রেশ্বর বাটি মোড়, চলে যাচ্ছে, পিচের কোনো অস্তিত্ব নাই। ঘাটালের সঙ্গে হুগলির যোগাযোগ, বিশেষ করে খানাকুলের যোগাযোগটা কিন্তু এই রাস্তা দিয়ে হয়ে থাকে। আর দেখতে পাচ্ছেন অটোগুলো কিভাবে যাতায়াত করছে। একটা মোটর সাইকেল আসছে কিভাবে দেখুন। দাদা রাস্তার অবস্থা কেমন? চালাতেও অসুবিধা হচ্ছে। কিছুটা দূরেই রয়েছে শ্রীপুর, এ পাশটা হরিসিংপুর, ও পাশটা প্রতাপপুরের অংশ। আর এই ভাইকেও পেয়ে গেছি, সুন্দর এক্সট্রিম গাড়ি। এ পাশে যাতায়াত করা হয় তো? হ্যাঁ, রাস্তার কি অবস্থা? রাস্তা দেখতেই পাচ্ছ একদমই খারাপ অবস্থা। মানে কতদিন ধরে তাও? তাও তো অনেক দিন ধরে হুম। দেখতে পাচ্ছি, আমি তো বাইরে থাকি। ও এসেছো, হ্যাঁ, দেশে এক বছর এসেছো। বাদে এসেছি, সেই একই ও। রাস্তা, একই পরিস্থিতি, একই। আচ্ছা, তো ভাইয়ের সঙ্গে তো দুটো কথা বলে নিলাম। আচ্ছা, মেসমশাই কোথায় গেলেন? এই যে বাগানে গেছিল, ও এখানেই বাগান, হেঁটে আসছেন? কোথায় বাড়ি আপনার? এই তো রত্নেশ্বর বাড়ি। এখানেই বাড়ি। হ্যাঁ। এই রাস্তাটার কি অবস্থা বলুন না। রাস্তা তো খুবই খারাপ। আমরাও তো 3-4 বার দেখিয়ে দিলাম, হ্যাঁ, খুবই আবার খারাপ, মানে সকলেরই তো যে অসুবিধা যাতায়াতের হচ্ছে। খুবই কষ্ট হচ্ছে। এমনকি আমাদের পাশের জেলার মানুষদেরও আসতে হয় বা আমাদেরকেও যেতে হয় হুগলিতে। হ্যাঁ। সেই জন্য এখান দিয়ে বহু মানুষ যাতায়াত করে, প্রত্যেকের অসুবিধা বহু হচ্ছে। মানুষ তো যাতায়াত করছে, কিন্তু রাস্তাঘাট বাগানাই হচ্ছে হচ্ছে না। আর না। টেন্ডারটার নাম শুনেছিলেন, যে টেন্ডারটার কথা শুনেছিলেন? টেন্ডারটা পাস হয়ে গেছিল, হ্যাঁ, একটা পাস হয়েছিল, তো হলো না কিছু। না না, সেটা রিপাইনের জন্য পাস হয়েছিল, আচ্ছা, হইলেই হয়নি। রিপাইনে কিছুই কাজ হবে না। কিছুই হয়। কি চাইছেন কি? ভালো রাস্তাঘাট আমাদের ভালো করে বাগিয়ে দিতে হবে, এটাই চাই এটাই আমরা। চাই। হ্যাঁ, মানুষের এটাই হচ্ছে দাবি। এটাই আমাদের, পেটের জন্য কিছু নয়, কিন্তু রাস্তাঘাট না যদি আমাদের ভালো হয়, হুম হুম, এ কত লোক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর যাতায়াত করতেও অসুবিধা হচ্ছে। যাতায়াতের অসুবিধা, এই যে মানে পড়ে গেলে অ্যাক্সিডেন্ট যে হুম, হবে, হুম, হুম, হ্যাঁ, সত্যি কত তাই। লোকের অ্যাক্সিডেন্ট তোমার হতেই যায়, হুম। এমন অবস্থা। আপনার নামটা? আমার নাম মধুসূদন বাগান। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাষা বলের পক্ষ থেকে। ঠিক আছে। রত্নেশ্বর বাটি থেকে ঘাটালের দিকে যত এগোচ্ছি, রাস্তাটা দেখে নতুন নতুন ভূচিত্রের কথা মনে পড়ে যাচ্ছে। কি অবস্থা দেখুন, 1 বছর 2 বছর নয়, 4-5 বছর ধরে এই অবস্থাতেই পড়ে রয়েছে। টোটোটা আসছে ঘাটাল থেকে শ্যামসুন্দরপুর যাবে, রাস্তা খুব খারাপ। ও কপাটিয়া পোলের সামনে চলে এলাম, আর ওই রানীচক রোড চলে যাচ্ছে ঘাটাল থেকে। বন্ধুরা, আঞ্চলিক উন্নয়নের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগের জন্য যে রাস্তাগুলি রয়েছে তার উন্নতি, এবং যদি খারাপ হয়ে যায় দ্রুত সংস্কার। আর যে অঞ্চলটি আপনাদেরকে দেখাচ্ছি মনোহরপুর 1 এবং 2, আর তার সঙ্গে জড়িয়ে রয়েছে আবার খানাকুলের সঙ্গে ঘাটালের যোগাযোগ ব্যবস্থাও। তো খুব গুরুত্বপূর্ণ এই যে রাস্তাগুলো। আর আপনাকে তো দেখাচ্ছি, যেটা শুনেছিলাম এই পাশ দিয়ে গিয়ে যে 3-4টে রাস্তা বিভিন্ন দিকে চলে যাচ্ছে রদ্রেশ্বর বাটির মারোতলার মোড় থেকে। তো টেন্ডারটা নাকি পাস হয়ে গেছিলো দুর্গাপুজোর আগেই, কিন্তু দুর্গাপুজো পেরিয়ে নতুন বছর চলে এলো, আর জানুয়ারি মাস শেষ হতে চললো। কি বলবো, এতটুকু কোনো কাজ এগোয়নি। সামনে আবার হয়তো ভোট আসছে। দীর্ঘ কয়েক বছর ধরে একেবারে মানে কি বলবো,
চলাচলের অযোগ্য অবস্থায় পড়ে রয়েছে, তার মধ্যেই মানুষকে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু 4 চাকার গাড়িও যাচ্ছে, 3 চাকার অটোগুলোও যাচ্ছে, তারাও বলছে অসুবিধা হচ্ছে। জানি না কবে এই রাস্তাটা বাগানো হবে। আজকের এই ব্লগটা এখানেই রাখছি, আপনাদেরকে দেখালাম একদম গ্রাউন্ড জিরো থেকে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং এগিয়ে দেওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আপাতত রাখছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।